হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করব ক্লাস 12 এর জন্য একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা। তার নাম হচ্ছে অন কিলিং আ ট্রি। লিখেছেন গে প্যাটেল অ্যান্ড এখানে প্রত্যেকটা লাইন আমি খুব সহজ বাংলায় তোমাদের বুঝিয়ে বলবো। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। একটি গাছকে মারতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটা সামান্য ছুরির আঘাত এটি করতে পারে না। কোনটি একটা গাছকে হত্যা করতে পারে না। জ্যাব মানে আঘাত, ছুরির যে আঘাতকে বোঝানো হচ্ছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। অর্থাৎ এটি গাছটি ধীরে ধীরে মাটি থেকে কি করে না গ্রহণ করে, খাদ্য গ্রহণ মানে গ্রহণ করে, তারপরে গ্রহণ করে বেড়ে উঠেছে। গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট। এটি উঠে এসেছে পৃথিবীর বুক থেকে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, পৃথিবীর যে উপরিতল সেখান থেকে কি করে অ্যাবজর্বিং, মানে ফিডিং মানে কি, ফিডিং বলতে খাদ্য সংগ্রহ করা, ফিডিং, ঠিক আছে? ফিডিং ফিডিং হতে দেখো বলে দিয়েছি খাদ্য গ্রহণ করা, খাদ্য গ্রহণ করে আপন ইটস ক্রাস্ট, পৃথিবীর উপরিতল থেকে। অ্যাবজর্বিং শোষণ করে, ইয়ার্স অফ সানলাইট, সূর্যের যে আলো, বছরের পর বছর সূর্যের আলো, ইয়ার বাতাস, ওয়াটার জল, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, অর্থাৎ গাছের ছালটাকে এখানে কুষ্ঠরোগীর মতো না ত্বকের সঙ্গে তুলনা করা হয়েছে। স্প্রাউটিং লিভস মানে ছাল থেকে পাতা আবার গজিয়ে ওঠে, ঠিক আছে? দেখো মানেগুলো দেওয়া আছে, দেখে নেবে, তোমাদের অনেকটা এখান থেকে সুবিধা হবে কি কি মানে, ঠিক আছে? নেক্সট চলো দেখো পরের অংশটা। আগে মানেগুলো দেখো। হ্যাক মানে কোপানো, চপ মানে কুচো মানে কুচি কুচি করে কাটা, ব্লিডিং রক্ত ঝরা, বার্ক মানে গাছের ছাল, হিল মানে সেরে ওঠা, কার্লড মানে কোঁচকানো, টুইক্স বলতে ছোট শাখা, মিনিয়েচার মানে ছোট আকার, এক্সপ্যান্ড মানে বেড়ে ওঠা। কি বলছে? সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কি বলছে? নিজে তো কোপাও আর কুচি কুচি করে কাটো, কিন্তু কেবল তাতেও কিছু হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, মানে যদি যন্ত্রণাও কিন্তু কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ গাছটাকে হত্যা করতে পারবে না। দ্য ব্লিডিং বার্গ উইল হিল, রক্ত ঝরা যে ছালটি আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একদম মাটির কাছাকাছি থেকে, ঠিক আছে, উইল রাইস কার্ল গ্রিন টুইগস, মানে গজিয়ে উঠবে কোঁকড়ানো সবুজ ছোট ছোট কি ডাল, মিনিচিয়ার ছোট ছোট মিনিচিয়ার বাউস, ছোট ছোট ডাল। হুইচ ইফ আনচেকড, যদি সেগুলোকে মানে লক্ষ্য না করা হয়, উইল এক্সপ্যান্ড এগেন, আবার বেড়ে উঠবে টু ফর্মার সাইজ, আবার আগের যে আকার সেই আগের আকারেই কি হবে বেড়ে উঠবে। যে গাছকে হত্যা করা অতটা সহজ নয়, কি বললাম? গাছকে হত্যা করা অত সহজ নয়, ঠিক আছে? সে যতই কষ্ট পাক, যতই যন্ত্রণা পাক, কিন্তু সে যদি আবার তাকে যদি লক্ষ্য না করে, আবার তার আগের সাইজে বেড়ে উঠবে। দেখো পরের যে অংশটা জাস্ট খালি নো রয়েছে, দেখো নো। তো এই নো শব্দটার মধ্যে দিয়ে কবিতার মধ্যে গাছের যে বেড়ে ওঠা ও গাছকে হত্যা করার যে পদ্ধতি, সেই দুটিকে আলাদা করার জন্য এই শব্দের এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কি দেখছি যে একটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি, কবিতার প্রথমে দেখতে পাচ্ছি যে গাছ কিভাবে বেড়ে ওঠে, সে কিভাবে বছরের পর বছর সে সূর্যের আলো, বাতাস, জল তাই তো গ্রহণ করে কিভাবে প্রকৃতির কোলে বেড়ে ওঠে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি যে মানুষের কতটা নিষ্ঠুরতা কিভাবে গাছকে হত্যা করেছে। অর্থাৎ সত্যি এটা মানুষের একটা নিষ্ঠুরতাকে একটু মানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? যে গাছকে হত্যার মধ্যে দিয়ে একটা মানুষের মধ্যে যে একটা নিষ্ঠুরতার রূপ এখানে তুলে ধরেছেন কবি। তো যাই হোক, চলো তা নেক্সট দেখো তারপরে কি বলছে। দ্য রুট ইজ টু বি পুলড আউট,
মানে গাছের যে শিকড় মূল তাকে কি করতে হবে, উপড়ে নিতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, মানে দৃঢ়ভাবে যে ধরে রাখা রয়েছে অ্যাঙ্করিং, তাকে বার করে নিতে হবে। কিভাবে? ইট ইজ টু বি রবড, মানে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট শক্ত করে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, এবং কি করতে হবে, টেনে বার করে নিতে হবে, মানে উপড়ে নিতে হবে, ছিঁড়ে নিতে হবে, স্ন্যাপড আউট মানে ছিঁড়ে নিতে হবে, আর কি করতে হবে, অ্যান্ড পুলড আউট এন্টায়ারলি, মানে সমগ্র অংশটা টেনে বার করে নিতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথা থেকে বার করতে হবে, পৃথিবীর গুহা থেকে বার করতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এইভাবে গাছের যে শক্তি তাকে উন্মোচন করতে হবে। দ্য সোর্স মানে উৎস, অ্যান্ড হোয়াইট মানে সাদা, অ্যান্ড ওয়েট মানে ভিজে, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন মানে সব থেকে বেশি সংবেদনশীল, হিডেন মানে লুকায়িত, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, মানে বছরের পর বছর ধরে কি রয়েছে, ইনসাইড যেটা রয়েছে ভেতরে, পৃথিবীর যে ভেতরে রয়েছে তাকে এইভাবে টেনে সমগ্র অংশটা বার করে নিতে হবে। ঠিক আছে, এইভাবেই একটা যেন মানুষের নিষ্ঠুরতাকে যেন এখানে তুলে ধরা হয়েছে। মানেগুলোও দিয়ে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা হবে না। তো চলো নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করি। দেন দ্য ম্যাটার, এর পরের ম্যাটারটা হলো, ব্যাপারটা হলো কি, অফ স্ক্রচিং, মানে ওখানেই মানে কি মানুষ থামছে না, তারপরে কি হচ্ছে দেখো, অফ স্ক্রচিং অ্যান্ড চকিং, কি বলছে না, তারপরে যেটা হলো যে স্ক্রচিং অ্যান্ড চকিং মানে ঝলসানো এবং শ্বাসরোধ করা। দেখো স্ক্রচিং মানে রোদে ঝলসাতে হবে, চকিং মানে শ্বাস রোধ করে দিতে হবে, ইন সান অ্যান্ড এয়ার, কোথায়, মানে রৌদ্রে আর বাতাসে। ব্রাউনিং হার্ডেনিং মানে বাদামি করে ফেলতে হবে, এবং হার্ডেনিং কঠিন করে তুলতে হবে, একেবারে শক্ত করে তুলতে হবে। টুইস্টিং উইদারিং অর্থাৎ তাকে মুচড়ে দুমড়ে ফেলতে হবে, এমনকি উইদারিং শুকিয়ে ফেলতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে সেটি হবে। কোনটা হয় বলো তো? অর্থাৎ গাছের মৃত্যু হবে। এইভাবে মানুষের মধ্যে একটা যে নিষ্ঠুরতা, একটা গাছের প্রতি, যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সেই গাছের প্রতি আমরা কি ধরনের নৃশংস একটা ব্যবহার করি, কি ধরনের আমরা নিষ্ঠুরতা মানে নিষ্ঠুরভাবে মানে সেই সমস্ত গাছগুলিকে আমরা হত্যা করি, তারই একটা যেন মানে ছবি এখানে তুলে ধরেছেন কবি। ঠিক আছে।